হজে জীবনে কারা কারা যেতে পারবেন ইনশাআল্লাহ, সেটা কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই জবলে আবু কুবাইসে হজের জন্য ডাক দেওয়ার ঘটনা থেকেই নির্ধারণ হয়েছে। আপনারা জানেন সেই ঘটনা, জবলে আবু কুবাইসে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে ডাক দিয়েছিলেন হাজিদেরকে, সেই ঘটনা মনে আছে কি? আল্লাহ তাআলা পবিত্র কাবা ঘর তো নির্মাণ করেছেন দুনিয়া সৃষ্টিলগ্ন থেকেই। হজরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে প্রেরিত হয়েছেন তখনই আল্লাহ তাআলা কাবা ঘরও নির্মাণ করেছেন। এই পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই কাবা ঘর। তবে গোটা পৃথিবীর মানুষকে, এমনকি যারা দুনিয়াতে এখনো আসে নাই, আসবে রুহের জগতে, ওই জগতেরও সকল হাজিদেরকে যিনি ডাক দিয়েছিলেন তিনি কে বলেন তো? তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 17 নম্বর পারা 22 নম্বর সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াতে সেই ঘটনা বিধৃত করে আল্লাহ তাআলা বলেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার খলিল, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি মানুষকে হজের ঘোষণা দাও, হজের জন্য মানুষকে ডাকো, মানুষকে হজের জন্য আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, আল্লাহ, আমি এখন যেই জায়গার মধ্যে আছি, আমি এখন যেখানে আছি, এটা তো একেবারে জনমানব শূন্য, একেবারে মরুভূমির স্থান, মরুপ্রান্তর। আমি এখানে কাকে ডাকবো? আমার ডাক কে শুনবে? আল্লাহ, আমি কাকে উদ্দেশ্য করে ডাক দেব? আল্লাহ বলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি ডাক দাও, তুমি ডাক দাও। ডাক দেওয়ার দায়িত্ব তোমার, আমার সমস্ত বান্দাদের কানে কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ডাক দেওয়ার দায়িত্ব তোমার, আমার বান্দাদের কানে এই ডাকের আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম আদেশ পেয়ে জবলে আবু কুবাইস আল্লাহু আকবার বলতে বলতে উঠেন। উনি দুই কানে আঙ্গুল ঢুকিয়ে হজের জন্য ঘোষণা দিলেন, হজের জন্য ডাক দিলেন। মুফাসসিরিন কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেদিনের হজের ডাক আমার আল্লাহ সমস্ত হাজিদের কানেই পৌঁছে দিয়েছেন, সমস্ত দুনিয়াবাসী, সমস্ত সৃষ্টিকুলের কানে পৌঁছে দিয়েছেন। এমনকি কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার কানে কানে আল্লাহ এই বার্তা পৌঁছে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা যারা হজ করবে সবাই ইব্রাহিম আলাইহিস সালামের ওই ডাকের জবাবে পড়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকেও একবার ওই মক্কা মদিনায় হাজির হওয়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।